হ্যালো ফ্রেন্ডস, আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা যারা ব্যাচেলার বা স্টুডেন্ট, হোস্টেলে থেকে পড়াশোনা করেন, জব পারপাসে দূরে থাকেন, তাদের জন্য চটজলদি এই রেসিপিটা। তো আজকের রেসিপিটা চলুন দেখে নিই কী কী লাগছে। এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে লাগছে একটি পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। 4 থেকে 4 কোয়া রসুন কুচি করে নিয়েছি, একটু আদা কুচি করে নিয়েছি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি এবং 4টে লঙ্কা আমি এখানে কুচি করে নিয়েছি। তো আপনারা লঙ্কাটা আপনাদের ঝাল কম বেশি আপনাদের অনুযায়ী করে নেবেন। আর এখানে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, কাসুরি মেথি আর সামান্য একটু গরম মশলার একটি পেস্ট রেডি করে নিয়েছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব। খুব বেশি তেলের এখানে প্রয়োজন নেই, সামান্য একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হলে আমি এখানে একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দেবো। আমি পাঁচফোড়ন ইউজ করছি, আপনারা চাইলে জিরে ফোড়নও দিতে পারেন। ফোড়নটি এখানে হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি খুব বেশি লাল করব না। এবার এখানে রসুন কুচিটা অ্যাড করব। রসুন কুচিটা একটু ভাজা ভাজা করে নেব। রসুনটাও ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আদা কুচিটা অ্যাড করব। একটু নেড়ে ছাড়ব, এটা আদার কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা এখানে খুব বেশি লাল লাল করে ভাজবেন না, একটু এরকম হালকা লাল লাল ব্রাউনি থাকবে। তারপর এখানে আমি ক্যাপসিকাম অ্যাড করব। ক্যাপসিকামটাকেও হালকা একটু ভাজা ভাজা করে নেব। এখানে ক্যাপসিকামটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে টমেটোটা অ্যাড করব, তার সাথে লঙ্কাটাও দিয়ে দেবো। এবার আমি এখানে অ্যাড করব নুনটা আপনাদের স্বাদ মতন দেবেন। আমি এখানে 1 টেবিল স্পুন দিলাম। নুনটা অ্যাড করার পরে এখানে একটু টমেটোটা ভালো করে নরম হয়ে যাওয়া অবধি একটু ভাজা ভাজা করে নেব।
টমেটোটা এর সাথে একটু মিশে গেছে। এবার আমি অ্যাড করব আলুটা। আলুটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছি আমি। তো এর সাথে ভালোভাবে একটু নেড়ে একটু ভেজে নেব মশলার সাথে। মশলাটা ভালোভাবে আলুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে পেস্টটা তৈরি করে রেখেছি, এবার আমি সেটা একটু গুলিয়ে দিয়ে দেবো। এর সাথে ভালোভাবে মিশিয়ে দেবো। এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। সকালের ব্রেকফাস্টে রুটির সাথে, পরোটার সাথে, বা ডিনারে, দুপুরে লাঞ্চে ভাতের সাথেও খুব সুন্দর লাগে। এরকম একটি আলুর শুকনো শুকনো কষা তরকারি হলে আর রুটির সাথে, রুটি বা পরোটা বা লুচির সাথেই সার্ভ করুন, আর অন্য কিছু দরকার লাগে না। একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে শুকনো শুকনো করে মিশিয়ে নেবেন। নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দেবেন। যারা ঘি খেতে পছন্দ করেন তারা এখানে ঘিও অ্যাড করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখানে রেডি হয়ে গেছে আমাদের শুকনো শুকনো আলু কষা। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পেলেন আমাদের আলু কষা রেডি। তো এরকম চটজলদি কত সহজেই হয়ে গেল, খুব কম সময়ে এটা খুব তাড়াতাড়ি রেডি যায়। আর একবার বাড়িতে বানিয়ে দেখুন, খুব টেস্টি হয়, খুব ভালো হয়। আর যারা একদমই কিছু রান্না বান্না জানেন না, তারা খুব সহজে চটজলদি এই রান্নাটা করতে পারবেন। তো আজকের মতো এখানেই ভিডিওটিও শেষ করছি। তো নেক্সট দেখা হবে পরের একটি ভিডিওতে। চ্যানেলটিকে আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এবং আরও নতুন নতুন কোনো রেসিপি জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট পরের একটি ভিডিওতে। নমস্কার।